বর্তমান সংসদটা হয়ে গেছে একটা জঙ্গিদের জঙ্গিদের কারখানা হয়ে গেছে বর্তমান সংসদে। সংসদ অধিবেশনের ছবিটা দেখলে বোঝা যায় না যে এটা বাংলাদেশের সংসদ না আফগানিস্তানের সংসদ, এটা বোঝার কোনো কায়দা নাই। আমি বিস্তারিত এখন আপনাদেরকে বলি। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে এরকম একটা সংসদ আমরা পাইলাম, যে আগে আমি দামির নির্বাচন হয়েছে, আমি দামির সংসদ ছিল, কিন্তু 5ই আগস্ট বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে, তারপরে আন্তর্জাতিক বাটপার ডক্টর ইউনূসের হাতে বাংলাদেশটা চলে যায়। তারপরে দেশি বিদেশি সবাই মিলা 18 মাস তাকে লাগছে সরাইতে, এই আন্তর্জাতিক বাটপার ডক্টর ইউনূস। কিন্তু এই ইউনূস যাওয়ার আগে একটা সর্বনাশ আমাদের করে দিয়ে গেছে। একজন খারাপ লোক ছিল, তো সে বলছিল যে আমি মরার পরে আমাকে ওই 3 রাস্তার মাটি না দিয়া ওই 3 রাস্তার মাথায় ঝুলিয়ে রেখো লাইট পোস্টে। তো তার উত্তরাধিকারীরা তাই করছে, সে মরার পরে তাকে লাইট পোস্টে ঝুলিয়ে রাখছে গলায় ধরে দিয়ে। এই অপরাধে পুলিশ আবার যে তাদের, আপনি তো একটা মানুষকে এইভাবে রাস্তায় ঝুলিয়ে রাখতে পারেন না মৃত্যু মানুষকে। যারা রাখছিল তাদের সবাইকে পুলিশ এসে মামলা মাঝে দড়ি বাইন্ধা লয়ে গেছে। এখন তারা বুঝতে পারছে, তারা বলছে শালা একজন খারাপ লোক মরার পরেও যে মানুষকে ক্ষতি করতে পারে, বিপদে ফেলতে পারে, এবার তার ভালো করতে যে আমরা বুঝলাম। ডক্টর ইউনূস সে যে একটা খারাপ লোক, 18 মাসে তাকে আমরা সরাইতে পারলেও সে আমাকে সরে গেছে, কিন্তু একটা মহা বিপদের মধ্যে ফেলে দিয়ে গেছে। এই দেশটা জঙ্গিদের হাতে তুলে দিয়ে গেছে। এই মহান জাতীয় সংসদে এখন দেখা যায় যারা এই দেশটা চায় নাই, 1971 সালে যাদের বিরুদ্ধে এদেশে 30 লক্ষ মানুষকে হত্যার অভিযোগ আছে, 3 লক্ষ মা বোনকে ধর্ষণের অভিযোগ আছে, বিচার করিয়া প্রমাণিত অপরাধী হিসেবে, যুদ্ধ অপরাধী হিসেবে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে সংসদে এখন বলা হচ্ছে তারা শহীদ। একজনকে তো গলায় রশি, ফাঁসির রায় হয়েছিল, ফাঁসি দিব, সেখান থেকে বাইরে হয়ে এখন সে সংসদে। বর্তমান সংসদের যে চিত্রটা দেখতেছেন আপনারা, সারা বিশ্ব এখন মহাকাশ নিয়ে গবেষণা করতেছেন, সারা বিশ্ব এখন ডিজিটালাইজড হইয়া আগাইতেছে। এই বর্তমান এই যুগে এখন আমরা আমাদের দেশের নেতৃত্ব, মহান জাতীয় সংসদ এমন একটা গোষ্ঠীর হাতে গেছে যে এরাই বলছে যে আপনাকে বেহেশত দিয়ে দিব একটা ভোট দিলে। তারা এই কাল্পনিক লোকগুলা ধর্মকে ব্যবহার করিয়া, তবে আগেই বলে দিই আমি, এরা কেউ সংসদে যাইতে পারত না যদি এদেশে সুষ্ঠু ভোট হইত। 2008 সালে এই জামাত ইসলাম অনেক কষ্টে 3টা আসন পাইছিল, তারা 3টা। আর এবারকার সংসদে 77টা আসন নিয়ে গেছে তারা। কোথায় 3টা আর কোথায় 77টা? তারা তো 18 মাস, 5ই আগস্টের যে গণঅভ্যুত্থানটা হয়েছে এর মধ্যে এরা ছিল অনুপ্রবেশকারী। এরা স্নাইপার রাইফেল নিয়ে এই জনগণের আন্দোলনের ভিতরে ঢুকিয়া মেসাকার করিয়া, হত্যা করিয়া
কৌশলে তারা কিন্তু ডক্টর ইউনূসকে সামনে দিয়া 18 মাস এই দেশটা শাসন করছে। 18 মাস শাসন করার পরে ইউনূস দেশটাকে তাদের হাতে তুলে দিয়ে গেছে। এখন আমাদের এই জাতিকে কতদিন ভোগতে হবে আল্লাহ জানে। এই সংসদে যারা আছে তাদেরকে তো আমরা চিনি। জামায়াতের আমির যতবার নির্বাচন করছে, জামাত জনগণ তার জামানত বাজেয়াপ্ত করে দিয়েছিল। যতবার নির্বাচন করছে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। সে এখন বিরোধী দলীয় নেতা। তাহলে জনগণ তো এদেরকে নির্বাচিত করে নাই। এরা কিভাবে নির্বাচিত হইল? কারণ এই নির্বাচনটাও আমির মতো একটা বিতর্কিত হয়ে গেছে। জামাতের সমর্থন আছে 5% দেশে, আর বিএনপির ধরেন 30% বা 35%। তাহলে যদি বিএনপির 35% হয়, জামাতের 5% হয়, মোট 40%। এই 40% লোকই তো ভোটে অংশগ্রহণ করছে। আওয়ামী লীগের নেতৃত্বে যে মহাজোট ছিল, জাতীয় পার্টি ছিল, তাদেরকে তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। তাইলে আমির নির্বাচন অপরাধ করছিল কি? আমির জায়গাতে এখন যে নির্বাচনটা হয়েছে এটা আরো ভয়াবহ। প্রকাশ্য ঘোষণা দিয়া নিষিদ্ধ করিয়া 60% লোককে তো আগে আউট করে দেওয়া হয়েছে, তোমরা নির্বাচন করতে পারবে না। তাহলে এই 40% লোক নির্বাচনে অংশগ্রহণ করছে এবারকার ঘোষণা দিয়া। দেখেন সেখানে হানজালা নামক এক জঙ্গি আছে, এমপি হয়েছে এবারকার। ওর বলে জুতা হারিয়ে গেছে ওখান থেকে। তাহলে ওখানে জুতা চোরও আছে সংসদ ভবনের ভিতরে দেখা যেতেছে। 54 বছরে কারো জুতা হারাইছে, সংসদ থেকে হারায় নাই। তাহলে এখন ওই এরা হলো ইসলামিক লোক, ইমানদার লোক। এখন এদের জন্য তো কিছু লোক নিয়োগ দিতে হবে জুতো পাহারা দেওয়ার জন্য। আবার দেখেন যে লেবাসে যারা ওখানে গেছে, দেখবেন যে প্রস্রাব করার পরে তারা ঢিলা কুলুপ নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করতেছে। এই ঢিলা কুলুপেই তো ভরে যাবো সংসদ ভবন। তারা প্রত্যেকে যে ঢিলা কুলুপ ব্যবহার করে, 40 কদম হাঁটাহাঁটি করে, এর জন্য তো এই সংসদের ওই তাদের চলাফেরার ব্যবস্থা চেঞ্জ করে দিতে হবে সব, যাতে প্রস্রাব করার পরে পায়জামার নিচে হাত দিয়া নিজের প্রসঙ্গটা ধরিয়া 40 কদম হাঁটাহাঁটি করতে পারে, কতক্ষণ ফালাফালি করতে পারে, যে আবার পানি নিতে পারে, ইবাদতবন্দেগী করতে পারে। এটা তো এই সংসদ হয়ে গেছে। আমি আগে বলেছি এদের কারো জামানত থাকতো না যদি দেশে সবগুলো রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া যেত। মহাজোট ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে মাইয়া ধরে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। হাসানুল হক, ইনু, মেননেরা জেলে এদের দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। বললামই তো যে মাত্র 40% জনগণের সমর্থন আছে, বিএনপির 35, জামাতের 5, এরা নির্বাচন করছে। তাহলে কি হলো? 60%কে তো আপনি ঘোষণা দিয়ে আগে আউট করে দিলেন। দেশে গণতন্ত্র আসবে কীভাবে? আর এই সুযোগটা কাজে লাগে এই তো জঙ্গিরা আজ সংসদে ঢুকে পড়ছে। কেন বলছি শোনেন। হামের টিকা না দেওয়ার কারণে, যে 18 মাস ইউনূস সরকার ছিল, এই হামের টিকা না দেওয়ার কারণে শতাধিক শিশু নিহত হয়েছে, মারা গেছে টিকার ছাড়া। শেখ হাসিনার আমলে টিকা দেওয়া হইতো, 100% দেওয়া হয়েছে টিকা, কিন্তু ইউনূসের আমলে এই টিকা দেওয়ার কার্যক্রমটা বাতিল করে দেওয়া হয়েছে। এখন ছেলে পেলে মরা শুরু হয়েছে, 100-র উপরে তো মারাই গেছে। মানে এইটা নিয়ে আবার আহমদুল্লাহ নামে একজন হুজুর আছে, যাকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাথে 2-3 দিন দেখছি, এর মধ্যে মনে হয় ওনাকে রেখে নিছিল ওই জাকাত ফিতরার ব্যাপারে কথাবার্তা বলার জন্যে। তো দেখেন এই আহমদুল্লাহ হুজুর দেখলাম ফতোয়া দিছে, ভিডিও বানাই ছাড়ছে যে
বিধর্মীরা যে কোনো ওষুধ আবিষ্কার করে, টিকা আবিষ্কার করে, এটা হারামের রক্ত দিয়ে, এটা হালাল না। আচ্ছা, এটা তো হালাল নাই, তাহলে এখন প্রশ্ন করতে হয় না যে হুজুরের বাপে ওর মান লগে সহবাস কইরা অরে পয়দা করছে এই আহমদুল্লাহ হুজুরে। কি পদে করছে? একটা ক্যান্সার পদে করছে। এটা তো আমাদের এই সমাজে ক্যান্সার। আমার আহমদুল্লাহ হুজুরের বাপে আবিষ্কার করছে, জন্ম দিচ্ছে, একটা ক্যান্সার সৃষ্টি করছে। এছাড়া তারা মোল্লারা, হুজুররা পৃথিবীতে কিছু সৃষ্টি করতে পারছে? ওই বিধর্মীরা, ওই আহমদুল্লাহ হুজুর যে তার হাতে যে মোবাইলটা আর যে ফেসবুকে ছাড়ছে, এটাও তো ইহুদিদের ফেসবুক। তাহলে সেই ব্যক্তি বলতেছে যে এই যে টিকা, হামের টিকা না দেওয়ার কারণে যে বাংলাদেশে মারা গেল, তার বক্তব্য হইল যে বিধর্মীরা যে টিকা আবিষ্কার করে, এটা তো হারামের জিনিস দিয়ে করেই, আবার এটা এই মুসলমানদের উপরে এটা প্রয়োগ করে আগে টিকাটা, যে দেখি তো আবিষ্কার তো কেবল করছি, এটা ব্যবহার করে তারা মরে যায় কিনা আমাদেরকে বলে, যারা টিকা আবিষ্কার করে বিধর্মীরা, আগে আমাদের বাংলাদেশে দেয় কি জন্যে? পরীক্ষা করার জন্য, যে দেখি বাংলাদেশের গরিব মানুষ তারা, এদের আগে টিকা দাও, যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা মরিয়া যায়, তাহলে তো আমরা বাঁচলাম, ওরা বাঁচল। এই ধরনের বদমাইশি কথাবার্তা, এই একই গুরুত্ব। এই যে সংসদে গেছে, যে বাইরে এই লোকটাকে আহমদুল্লাহ হুজুরকে দেখলাম ডাকতেছে, তারেক যে ডেকে নিছে, তারেক যে চিনে যে জাকাতখোর কারা বাংলাদেশে, এই লোকটা আহমদুল্লাহ হুজুর সারা মাস, সারা বছর শুধু দেশ বিদেশ থেকে জাকাতের টাকা উঠায়। খাওয়ার সময় যখন বসে 10-12টা আইটেম নিয়ে বসে, এইরকম সাজানো। আবার ফ্যান পাখা বন্ধ রেখে নবী সুন্নাত আদায় করার জন্য ছেলেপেলেকে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করাই। নাম কষ্ট একটা মাদ্রাসা করছে, সেসব ছেলেপেলে দিয়ে হাত পা টিপায়। কি জঘন্য ব্যাপার! তারেক রহমানের কাছে জানতে চাই যে আপনি তাকে ডেকে নিলেন, এই আহমদুল্লাহ হুজুরের পেশাটা কি? সে সম্পূর্ণই হারাম খায়, সারা বছর জাকাতের টাকা তুলে ভালো ভালো পোশাক পরে, আর যে অনলাইনে এসে চিকচিক করে কথা কয়, কখনো চটি গল্প বলে, কখনো 100 আষাঢ়ের গল্প বলে, ধর্মের নামে এগুলো চালাইয়া দেয়। ধর্মের নামে এগুলো চালাইয়া দেয়। কি বুঝলেন? যে আমাদের বাচ্চারা হামের টিকা না দেওয়ার কারণে মারা যাইতেছে। শেখ হাসিনার আমলে ঠিক ছিল, এই 19 এটি বন্ধ করার পরে এখন মরা শুরু করছে আমাদের ছেলেরা। এটাকে নিয়ে আহমদুল্লাহ ফুটকিয়ে দিল, ফতো দিল, কত কি দেখেন হারাম মুসলমানদের প্রয়োগ করে। এই লোকগুলোর কর্ম কি? ভিক্ষা করে খাওয়া, জাকাতের টাকা খাওয়া। এই লোকগুলারই দেখলাম রাজ্জাক হুজুর, তারপর আহমদুল্লাহ, এদেরকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী কথা বলছে যে দেশ বিদেশ থেকে ভিক্ষা করে আনান যায় কিনা। এই সমস্ত লোক আমাদের জাতিকে এবারকার কি দিবে আপনি বলেন? বলবেন এটা তো আহমদুল্লাহ হুজুর, এটা তো কেউ আলাদা না রে ভাই, সেও জামাতি। এই যে সংসদে যারা আছে, যদি সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করতো, এটা কেউ কি যেতে পারতো ওখানে? জামাতের আমি যতবার ভোটে দাঁড়িয়েছে 2-3বার জামানত ফেল হয়ে গেছে, এইবার সুযোগ এসে বিরোধী দলীয় নেতা হয়ে গেছে, বিরোধী দলীয় নেতা হয়ে গেছে। এরা কি করবে? এখানে যারা 77 বা 80 জন সংসদ সদস্য যারা আছে, দেখলাম সালাউদ্দিন সব বিএনপির বক্তব্য রাখতেছে, আর সব ওখানে শুনতেছে হা করে। ওখানে কথা বলার মতো ক্ষমতা ওদের আছে?
জাতীয় সংসদে গেছে, যাবে, আইন প্রণয়ন করবে, আইন প্রণেতা জ্ঞানী গুণী শিক্ষিত লোকজন যায়, এরা কি করবে? কথাগুলো বললাম কি কারণে, যে এই লোকগুলোর কাজই হলো এগুলো, শিশু বলাৎকার করবে। দেখেন না, ওই যে বিএনপি প্রতিদিন মাদ্রাসাতে শিশু বলাৎকার হইতেছে, অথচ সেটির প্রতিকার না করিয়া স্কুলে 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেছে যাতে নীতি নৈতিকতা শেখায়। কই কোনো স্কুলে তো শিশু বলাৎকার হয় না। যে মাদ্রাসায় ডেলি শিশু বলাৎকার হয় সেই শিক্ষকদের আইনা আপনি স্কুলে নিয়োগ দিয়া আপনি কি শিখাইবেন এদেরকে? বলেন, বলাৎকার শিখাইবেন? কি শিখাইবেন? স্কুলগুলো তো ভালো আছে, এখানে বলাৎকার হয় না, মাদ্রাসায় ভালো বলাৎকার হইতেছে। তাহলে সে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সেই স্কুলে দিবেন, স্কুলের ছাত্রদের নীতি নৈতিকতা শেখার জন্য। ও নিজেই তো মসজিদে মাদ্রাসায় বলাৎকার করে, স্কুলে এসে উনি কি শিখাইব? এই হলো বর্তমান অবস্থা। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।